আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বাসায় বানাবো পাস্তা। সো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। পাস্তা বানানোর জন্য প্রথমেই আমি 1 প্যাকেট পাস্তা নিলাম, তারপর এগুলোকে আমি সিদ্ধ হতে দিলাম। আর এই ফাঁকে আমি পাস্তা বানানোর জন্য কিছু ভেজিটেবলস কেটে নিলাম, যেমন গাজর, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, টমেটো, মরিচ, ধনেপাতা, এই সবগুলো। তারপর আমি এখানে কিছু সসেস ভেজে নিয়েছি, আর একটু চিজ, আর 2টো ডিম, আর মেয়োনিজ। আর এই মেয়োনিজটা কিন্তু বাসাতেই বানাই। আমি জানি না এটা আসলে কতটুকু পারফেক্ট হয়, বাট আমি মেয়োনিজ অলওয়েজ বাসাতেই বানাই। তারপর আমি এখানে কিছু ভেজিটেবলসগুলো সিদ্ধ করে নিয়েছি, যেমন ক্যাপসিকাম, গাজর, আলু। এগুলো কিন্তু ডিরেক্ট দেওয়া যায় না, সো এগুলো আমি 50% সিদ্ধ করে নিয়েছি। আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমার পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি চুলাতে একটা প্যান বসিয়ে তেলটা একটু গরম করে রসুন ভেজে নিচ্ছিলাম। তারপর রসুনগুলো একটু ভেজে আসলে আমি এটাতে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলো যখন একটু ভেজে আসলো, আমি এতে ওই সিদ্ধ করে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। আর আপনাদেরকে একটা কথা বলি, যেহেতু আমি একাই ভিডিও করি, আবার একাই রান্না করি, সো এক হাতে রান্না করা আরেক হাতে ভিডিও করা আসলে অনেক টাফ। তো আমি এত প্রফেশনাল না, আপনারা আসলে কিছু মনে করবেন না। আচ্ছা, তো এখন আমি ভেজিটেবলসগুলো ঢেকে দিব, যেন বাকি 50% যে সিদ্ধ করা বাকি ছিল ওইটাও সিদ্ধ হয়ে যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এতে ডিম, টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেন সবগুলো একসাথে ভালোভাবে মিক্সড হয়। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে এতে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, এবং আপনাদেরকে বলি যে যে যতটুকু ঝাল খান ওই অনুযায়ী আপনারা মরিচ দিবেন। আমার বাসায় আসলে যতটুকু খাই আমি সেই অনুযায়ী দিলাম। তারপর আমি বাসায় বানানো মেয়োনিজটাও অ্যাড করে দিলাম, এবং সবগুলো আবারও একসাথে মিক্সড করে নিচ্ছি, এবং কেটে রাখা সসেসগুলোও দিয়ে দিচ্ছি। তারপর আমি আবারও সবগুলো একসাথে নাড়াচাড়া করে দিলাম। তারপর এতে আমি টমেটো সস অ্যাড করে দিব। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, যে পাস্তার মেইন ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে দুটো টমেটো সস আর মেয়োনিজ। তো আপনি পাস্তার মধ্যে যত বেশি মেয়োনিজ আর সস দেবেন, আপনার পাস্তাটা খেতে তত বেশি ভালো লাগবে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি আবারও নাড়াচাড়া করে সবগুলো একসাথে মিক্সড করে নিব। আর লাস্টে আমি একটু চিজ দিয়ে পাস্তাটাকে ফুল কভার করে ফেলবো। তারপর চিজটা যেন মেল্ট হয় সেজন্য আমি একটু ঢেকে দিব। 2-3 মিনিট পর এই তো আমি ঢাকনাটা উঠিয়ে ফেললাম। এখন দেখতে পাচ্ছেন যে পাস্তাটা একদম রেডি এবং চিজটা মেল্ট হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে এটাকে সার্ভ করব।